লাইফটা ঠিকঠাক থাকবে। এত রাতের বেলা চলে আসছি জাস্ট আপনাদেরকে চকলেট শাড়ি দেখাইতে। এই বেটা দাঁতার দাঁত চকলেট, আল্লাহ এটা একটা হুক না, এটা হুক নিয়ে এসো প্লিজ। সো হোপফুলি সবাই জেগে আছেন, যারা যারা জেগে আছেন জয়েন করে ফেলবেন। আমি এত সুন্দর একটা শাড়ি পরে আসছি মুরমুর কটনের, এটা তো দেখাবো, সাথে আজকে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর চকলেট শাড়ি দেখা বললাম। আমি এটা পড়তে পারতেছি না, একটা হুকের জন্য একটা হুক নিয়ে আসো, এটার মধ্যে হুক নাই। ওকে, সো যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। হোপফুলি লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আমি এই লাইভটা অনলি 30 মিনিটস করবো। এই লাইভে আমি আসছি তার একটাই কারণ, শুধুমাত্র চকলেট শাড়ি দেখি দাও তো। দেখেন আমার হাতে চকলেট এবং টুইটার দুইটা শাড়ি আছে আমার হাতে। এই হাতে আছে, এই যে দেখেন চকলেট শাড়ি আছে, আল্লাহ এই কালারটা রিস্টক হচ্ছে। চকলেট এবং টুইটার দুইটা শাড়ি এখন আমার হাতে আছে। দেখেন টুইটারের মধ্যে এই ব্লুটা হবে, ব্লুর ভিডিওটা আছে। তোমার ফাইমা আমার একটা ছবি দিয়ে রাখো, যে ব্লু এর ভিডিওটা ম্যাডাম বলছে ছেড়ে দিতে, তখন ওই ব্ল্যাকটা চলে যাবে। চকলেট এবং টুইটার দুইটা শাড়ি আমাদের কাছে আছে। ওকে, সো কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। আমি একটা একটা করে একে একে করে চকলেটগুলো আপনাদেরকে দেখাই দিই। এটারও তো ভিডিও আছে না এই চকলেটটার? ওয়াও, এই চকলেটটার জন্য সবাই জাস্ট ক্রেজি আপু। এই চকলেটটা রিস্টক হয়েছে, বুঝছেন? এই চকলেটটা হচ্ছে রিস্টক হয়েছে। মাশাআল্লাহ কি যে সুন্দর একটা চকলেট শাড়ি। দেখেন এইটা আপনার রিস্টক হয়েছে খুব অল্প পিস, অনলি 10 পিসের মতো। আপনি যদি এই কালারটা ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান। আমি একদম সময় নিব না, রাতের বেলা আপনাদেরকে চকলেট খাওয়াতে আসছি। এটা এটা ইটস ট্রু, ইটস ভেরি ট্রু। এত রাতে আমি আপনাদেরকে চকলেট খাওয়াতে আসছি। সো যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, আপনার মতো থার্ড ক্লাস এমডি ফিরোজ, আপনার মতো থার্ড ক্লাস গ্যালজাইমা ঘরে বসে থাকুন না, বাদাইমা, তারপরে চোর বদমাইশ লুচ্চা বেটারা কাজ কি মেয়েদেরকে আজ এরা কমেন্ট করা। দেশের মধ্যে বন্যা হয়েছে দেখে কি আমাদের পেট কি বন্ধ হয়ে থাকবে? আমাদের বেতন কি বন্ধ হয়ে থাকবে? ভাড়া কি বন্ধ হয়ে থাকবে? সার্ভিস চার্জ কি বন্ধ হয়ে থাকবে? কারেন্ট বিল কি বন্ধ হয়ে থাকবে? হ্যাঁ, এগুলো কি আপনার আব্বা দিবে? এগুলাকে আপনার আব্বা দিবে? ও দেশের মধ্যে যখনই বন্যা হবে তখনই আমরা লাইভ করতে পারবো না? আপনার কে শিখেছে এগুলা? চট করা হয় না, লাইভ থেকে বের করে দেবো ফাজিল কোথাকার। মানে দেশের মধ্যে যাই হবে মনে হয় এরা 3 বেলা রান্না বাড়া করে খায় না, এদের কেউ চাকরিও করে না, কেউ হচ্ছে বাজারও করে না, কেউ কোনো কাজেও যায় না। শুধুমাত্র আমরা ফেসবুকে কাজে আসলেই এদের মতো কিছু চুলকানি মার্কা লোকের চুলকানি উঠে যায়। একদম চটকানা দিয়ে চুলকানি কমাই ফেলতে পারি আমি, রুবায়াত ফাতেমা তনি। ওকে, আপনার মতো এরকম থার্ড ক্লাস লোকগুলোকে চটকানা দিয়ে দাঁত ফালাইতে পারি আমি। বাই দ্য ওয়ে, এটা আমি কষ্ট করে লাইভ করতেছি, এখন রাত বাজে 1:45। আমার কষ্ট হইতেছে না, তোর বেড়া জ্বলনি উঠছে। হ্যাঁ, তোর বেটা জ্বলানো হচ্ছে। হাতের মধ্যে পকেটে পয়সা না থাকলে যা হয় আর কি। এইসব বেটা হচ্ছে বাদাইমা শ্বশুর বাড়িতে বসে বসে খায়, আর নয়তো রাস্তাঘাটে মানুষের কাছ থেকে টুকায় টুকায় খায়। এরা হচ্ছে মেয়েরা কাজ করুক। একটা মেয়ে রাত 1:45 বাজে কাপড় নিয়ে লাইভ আসতেছে, কষ্ট করে কাপড় বিক্রি করতেছি, তাতে সমস্যা নাই। তোমার মতো বাদাইমা শয়তান বদমাশ লুচ্চা কুত্তা মার্কা বেটাগুলোর সমস্যা হয়েছে কেন একটা মেয়ে কাজ করতেছে ফালতু কোনখানকার। এই হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর ব্লাউজ পিস সহ এই চকলেট শাড়িটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন। ওয়াও, ভেরি 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 নাইস। লাবণী খান অনেকদিন পরে অনেকদিন পর লাইভে দেখছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তসফিয়া ইসলাম লিখছেন তোমার জন্য সজাগ এখনো। থ্যাংক ইউ সো মাচ আপু। হয়েছে কি, মানে আমার বোনের বিয়ে 20 তারিখে, আমি এই জন্য এই 3 ঘন্টা ধরে খালি মানুষকে দাওয়াত দিতেছি, তাই না? মানে রাত 10টা থেকে 3 ঘন্টা কি 4 ঘন্টা ধরে রাত 10টা থেকে দাওয়াত দিয়ে শুরু করছি, খালি দাওয়াতই দিতেছে। আমার 11টার সময় লাইভ ছিল বলেন, সেই লাইভ এখন বাজে 1:45। মানে কি যে অবস্থা। যাই হোক, তো এই হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি। মাশাআল্লাহ, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল। এই চকলেট শাড়িটা যার লাগবে, এই চকলেট শাড়িটা আপনাকে না একটা 6-7 হাজার টাকার শাড়ি লুক দিবে। এই শাড়িটা আপনার একটা 6-7 হাজার টাকার শাড়ি লুক দিবে। ওকে, সো যার এটা লাগবে সেটাকে ঝটপট 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 করে নিয়ে নেবেন। এবং প্রাইস ইজ সুপার রিজনেবল, প্রাইস ইজ সুপার রিজনেবল। বাংলাদেশের সেরা প্রাইসে দিব অরিজিনাল ইন্ডিয়ান চকলেট শাড়ি, যা লাগে সেটা নিয়ে নেবেন। আপনার সাথে রেডিসনের দেখা হয়েছিল বুধবার লবিতে, মনে আছে আপু? শাহ আমাতুল্লাহ। আচ্ছা, অনেকের সাথে দেখা হয়েছিল, অ্যাকচুয়ালি আপনি কোন ভাইয়াটা ঠিক বুঝতে পারতেছি না। থ্যাংক ইউ সো মাচ। হিয়ার ইজ ইউর বিউটিফুল শাড়ি। কারো যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন। অ্যামেজিং একটা কালার, ভেরি ভেরি নাইস একটা কালার। চকলেট চকলেট খাইতে হবে, খাওয়াইতে হবে, চকলেট গিফট করতে হবে গার্লফ্রেন্ডকে, চকলেট বউকে গিফট করতে হবে, তাইলে না খুশি হবে, তাই না? আল্লাহ, আমি ওই ব্যাটারে কে যেন কমেন্ট করছিল, ওরা একদমই কতগুলা বকা দিছি। মেসেজটা খারাপ লাগে না আপু বলেন? কয়দিন আগেও যখন বন্যা হয়েছে আমরা লাইভে আসতে বলতো বন্যার সময় লাইভে আসো কেন? আবার এর আগে যখন দেশে আন্দোলন চলছে বলবে হ্যাঁ দেশের মধ্যে এত আন্দোলন তোমরা লাইভে আসো কেন? এখন আবার বলে বৃষ্টি হইতেছে তোমরা লাইভে আসো কেন? আরে ভাই, আমরা করবো নাকি? তাহলে তোমার আব্বা কি আমাদের খরচের টাকাগুলো দিবে নাকি? আশ্চর্যজনক। এটা হচ্ছে দেখেন, যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। ব্লাউজ পিস সহ প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর। এটা হচ্ছে আপনার ওয়াও, আরেকটা সুন্দর একটা কালার, অ্যানোদার বিউটিফুল ওয়ান। মাশাআল্লাহ, একদম ব্লাউজ পিস আল্লাহ, এটা আমার ব্লাউজের সাথে একদম পারফেক্টলি গেছে। যারা চকলেট লাভার আছেন ডোন্ট মিস আপু, একটার থেকে একটা চকলেট শাড়ি আপু, এত বেশি নাইস কালার, নাইস ডিজাইন, অনেক অনেক সুন্দর আপু। ডোন্ট মিস, প্লিজ ডোন্ট মিস। আকলিমা আক্তার বৃষ্টি আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার কাছ থেকে অনেকগুলো ড্রেস কিনছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু।
অ্যান্ড আপু ট্রাস্ট মি, যখন আপনারা এই রিভিউগুলো দেন না আপু, মনটাই এত বড় হয়ে যায়। আপনাদের রিভিউটা হচ্ছে কি জানেন, আমাদের কাজের স্বীকৃতি। যখন আপনারা রিভিউ দেন আমাদের থেকে, দেখেন আপনারা কিন্তু টাকা দিয়ে প্রোডাক্ট কিনে নেন, তো আপনারা যখন নিজের টাকা দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে আপনারা যখন রিভিউ দেন আপু, এইটা আমাদের কাছে আপু আমাদের কাজের একটা অনেক বড় স্বীকৃতি আপু। আলহামদুলিল্লাহ, ওয়াও, এত রাতে 1000 আপুরা জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ গাইস, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইসরাত জাহান ঈশিতা আপু লিখছেন লাইভের অপেক্ষায় ছিলেন, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অনেক বেশি ব্লেসড যে এত আপুরা আমার জন্য আমার লাইভের অপেক্ষায় থাকে, আমাকে ভালোবাসে এত আপুরা ভাইয়ারা, থ্যাংক ইউ সো মাচ। সাচ এ নাইস কালার, সাচ এ নাইস কালার। এটা চকলেট শাড়ির এক একটা কালার দেখলেই ভালো লাগে। দেখেন এই শাড়িটা না আপনাকে একটা 5-6 হাজার টাকার শাড়ি লুক দিবে। এটার প্রাইসটা কেউ গেসই করতে পারবে না। তিথি সরকার বগুড়া শোরুমের অবস্থা তো একদম খারাপ, গতকাল দেখলাম সবগুলো জানালা ভাঙা। বুঝতে পারলাম না আপনার শোরুমে কেন অ্যাটাক হলো, আপনি স্থানীয় বা রাজনীতির কোনোটার সাথে যুক্ত নন। আমার শোরুমে অ্যাটাক হয় নাই তো তিথি সরকার আপু, মানে আমার শোরুমে একা অ্যাটাক হয় নাই, ওই মার্কেটে পুরো মার্কেটেই অ্যাটাক হয়েছে, দ্যাটস ওয়াই সাথে আমার শোরুমও পড়ছে আর কি। ওই যে মার্কেটটা, যেই মার্কেটে হচ্ছে আমাদের শোরুম ছিল পুলিশ প্লাজা মার্কেট, ওই পুরো মার্কেটটাই হচ্ছে আপু আপনার লুটপাট হয়েছে, দ্যাটস ওয়াই ওই মার্কেটে আমার শোরুম ছিল, ওই জন্য আমার শোরুম আর কি লুটপাট হয়েছে। তো ওই মার্কেটের নিচতলা থেকে 5 তলা পর্যন্ত অনেকগুলা শোরুম হচ্ছে আপনার লুটপাট হয়েছে। তো অনেকেই যেটা করছে যে আপনার ডেকোরেশন ঠিক করে আবার নতুন করে শুরু করছে ওখানে, বাট আমি আর বগুড়াতে শুরু করতে চাই না। হ্যাঁ, আমি আর আসলে বগুড়াতে আর শুরু করতে চাই না, কারণ যেই বগুড়া আমার এত কোটি কোটি টাকা লস করাই ফেলছে, ওই বগুড়াতে আসলে আমি আর যেতে চাই না। এই জন্য আমি হচ্ছে যে বগুড়ার শোরুমটা আর ডেকোরেশন ঠিক করাই নাই, কারণ আপু একে তো দেখেন আমার ওখানে, আপনি তো দেখছেন যে আমার অনেক বড় একটা শোরুম ছিল বগুড়াতে, তো একে তো আমার শোরুমে লুটপাট হয়েছে, তার উপর আমার ডেকোরেশন পর্যন্ত ভেঙে ফেলছে। সো আমাদের তো আর এত অবৈধ টাকা নাই যে একবার লুটপাট করে নিয়ে যাবে, ডেকোরেশন ভেঙে ফেলবে, আবার আমি সেটাকে আবার হচ্ছে যে আপনার আবার হচ্ছে যে আমি ওইটাকে আবার ঠিকঠাক করাবো। আমাদের তো এত অবৈধ টাকা নাই, পুরো টাকাটাই হচ্ছে আপু হালাল পথে ইনকাম করে, করে একটা করে শোরুম দিতে হয় আপু, অনেক কষ্টের টাকা। তো এই টাকার প্রোডাক্ট আপু যারা লুটে পুটে নিয়ে গেছে, পুরো একটা মার্কেট লুটে নিয়েছে, সেই সাথে আমাদের শোরুমও, এবং সাথে আপু ডেকোরেশনটাও যদি ঠিক থাকতো তাও হয়তো বা আমরা আবার শুরু করতে পারতাম। সাথে কি করছে আপু, ডেকোরেশনটাও ভেঙে ফেলছে। তো এই জন্য বগুড়াতে আমার আর স্টার্ট করার কোনো ইচ্ছা নেই, এই জন্য আমি বগুড়ার শোরুমটা ছেড়ে দেওয়ার নোটিশও দিচ্ছি, আর ওটা ডেকোরেশন আপু আমি ঠিক করে নাই, বিকজ আমি অনেক স্যাড, মানে আমি অনেক 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 আমার খারাপ লাগছে আপু, বিকজ একটা ব্যবসায়ী সর্বস্ব লুটে নিছে। শুধু আমরা কেন, ওই মার্কেটের নিচে স্বপ্ন ছিল, স্বপ্নের হাঁস মুরগি মাছ সহ চুরি করে নিয়ে গেছে। এমন চোরের চোরগুলা এরা, যারা এই চুরির সাথে ডাকাতির সাথে যারা জড়িত ছিল। বাই দ্য ওয়ে, চকলেট শাড়ির এক একটা কালার আপু একটা থেকে একটা বেশি সুন্দর। চকলেট শাড়ি যে একবার নিচে জাস্ট ফ্যান হয়ে যাবে। আমি কিন্তু চকলেট শাড়ি 2টা কালার 2বার পরেছিলাম আপু, আর আমার পরা শাড়িটা অনেক বেশি সুন্দর। আমার পরাটা আমি দেখাই দিব, আমার পরাটা একটু পরে দেখাইতেছি। আমি চকলেট শাড়ির কালারগুলো আগে আপনাদেরকে ভালো করে দেখাই। আর এত কমে হানিফুল ইসলাম বিকে লিখেছেন, অসাধারণ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, একটার থেকে একটা শাড়ি সুন্দর। আর আমি কিন্তু আগের লাইভের উইনারের নামটা এই লাইভে বলে দিব, আপনারা একটু মনে রাখেন। আগের লাইভের উইনারের নামটা আমি হচ্ছে যে এই লাইভে বলে দিব। থ্যাংক ইউ সো মাচ। জান্নাত বিথি লিখেছে তোমাকে অনেক সুন্দর লাগে, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আপু, আই লাভ ইউ। প্রচুর বৃষ্টি হইতেছে আপু, এটা অনেক স্যাড যে অনেক বৃষ্টি হইতেছে, আর যেসব জায়গায় বন্যা হইতেছে সেখানে খুব খারাপ। বাট আমাদের তো আসলে কাজ করতে হবে আপু, আমাদের তো কাজ না করলে আমাদের মাস শেষে খরচ তো কমবে না, আমাদের মাস শেষে ঠিকই ভাড়া দিতে হবে। এই যে দেশের মধ্যে এত গ্যাঞ্জাম গেল, এত আন্দোলন গেল, কোনো বাড়িওয়ালা কি 1 মাসের ভাড়া মাফ করছে? মাফ করে নাই। কোনো মানে দোকানের মালিক কি 1 মাসের ভাড়া মাফ করছে? মাফ করে নাই। সো আপনার কারেন্ট বিল কি মাফ হয়েছে? মাফ হয় নাই। সো কোনো কিছু মাফ হয় না আপু, আমাদের তো ঠিকই বেতন দেওয়া লাগছে, ভাড়া দেওয়া লাগছে, সার্ভিস চার্জ দেওয়া লাগছে। সো আমাদের যে পরিস্থিতি যাই হোক না কেন আপু, আমাদেরকে কাজ করতে হয়। আর যারা এরকম আজাইরা খায়া গজাইরা একটা গীত মারে আইসা, দেশের মধ্যে বৃষ্টি হইতেছে লাইভ করেন কেন, দেশের মধ্যে বন্যা হইতেছে লাইভ করেন কেন, দেশের মধ্যে উমুক হইতেছে আন্দোলন হইতেছে লাইভ করেন কেন? আরে ভাই, তোরা কি না খায় থাকোস 3 বেলা? মানুষটা এসে খেজুরা আলাপ করতে পারে। এদের কোনো ধারণাই নাই যে আমরা একটা বিজনেস করার, একটা বিজনেসের সাথে কত মানুষ জড়িত থাকে, আমাদের একটা লাইফের উপর কত সেল ডিপেন্ড করে, মানে এদের কোনো ধারণাই নাই আপু। জাস্ট গাঞ্জাকুরের মতো এসে একটা কমেন্ট মারা দেয়, বুঝছেন? বাই দ্য ওয়ে, এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর। পূজার জন্য স্পেশালি আমি বলছিলাম যে আপনাদেরকে একটা চকলেট শাড়ি লাইভ করবো, তো আজকে আমি আরেকটা চকলেট শাড়ি লাইভ করতেছি। আল্লাহ, এই কালারটা এত নাইস লাগে আপু, এত দারুণ লাগে, অসম্ভব সুন্দর একটা কালার। এই যে এত রাতে, এখন রাত বাজে 2টা, রাত 2টা বাজে, এখন 1200 মানুষ আমাকে দেখছেন, 1200 মানুষ আমাকে দেখছেন। এর থেকে বড় কিছুই হইতে পারে না আপু লাইফে, যে আপনারা আমাকে এত ভালোবাসেন আপু। এইটা আমার আই এম সরি টু সে, আমি না একটু
আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বেশি বলে ফেলি, এই জন্য হয়তো অনেকে আমাকে লাইক নাও করতে পারেন, বাট আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড। আমি ছোটবেলা থেকে স্ট্রেট ফরওয়ার্ড, যেটা বলার একদম মানে একদম আমি সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই করে দিব। কেউ এসে অন্যায়ভাবে আমার উপর খবরদারি করবে সেটা না আমি ঠিক টলারেট করি না, বিকজ আপু আপনারা জানেন, যারা বুঝেন, যারা শিক্ষিত মানুষ, যে আমি কিন্তু কাজ করতেছি অ্যান্ড এটা আমার কাজের জায়গা, এইটার সাথে আমার শত শত মানুষের রুটি রিজিক জড়িত। তো কিছু অশিক্ষিত মানুষ আছে আসে আজাইরা কমেন্ট করে হোয়াট এভার। সো এইটা যা লাগে সেইটা নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা কালার, মাশাআল্লাহ, একদম বাস্তব কথা বলছেন আপু। সেটাই শিলু আক্তার আপু, এই আন্দোলনের সময় তারপরে দেশের এই বিভিন্ন সমস্যার কারণে যাদের চাকরি গেছে বা যাদের ব্যবসা অবস্থা খারাপ, তারা কিন্তু বুঝতেছে যে আসলে কি হয়েছে। আর যারা এরকম পরের খাইয়া খেজুরা গীত গায়, তারা কিন্তু বুঝবে না যে আসলে সিচুয়েশনটা কত খারাপ আমরা পার করে আসছি বা পার করতেছি। দেশের ইকোনমিক কন্ডিশন সবকিছু মিলায়, তাই না আপু? তারপরে এত বড় আন্দোলন গেছে, তারপরে বন্যা, এখন আবার বন্যা, তো সবকিছু মিলায় কিন্তু আপু সিচুয়েশন ইজ নট গুড। বাট কিছু মানুষ আছে কিছু বুঝবে না, শুনবে না, লাইভ করো কেন, লাইভ করো কেন, তোমার চুম্মা দেওয়ার জন্য লাইভ করি, মেজাজটা খারাপ করে। যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর মেজাজ। আয় বেটা, এই সবগুলো একই দাম। না, চকলেট শাড়ি 3টা কালার আমি আবার একবার করে রিপিট করে দিতেছি। চকলেট শাড়ির আবার আমি হচ্ছে যে 3টা কালার আবার রিপিট করে দিতেছি। এই একটা কালার ছিল, ওকে, এই একটা কালার ছিল। প্রত্যেকটা শাড়ি আপু ব্লাউজ পিস সহ। যারা চকলেট লাভার আছেন জাস্ট গো ফর দিস ওয়ান। এন্ড প্রাইসটা সুপার রিজনেবল আপু, প্রাইসটা সুপার রিজনেবল। ওকে, আমি আপনাকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার, একটা থেকে একটা বেশি সুন্দর। আমি জাস্ট আপু কালারগুলো আপনাকে রিপিট করে দিচ্ছি। হিয়ার ইজ ইউর অ্যানাদার বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস কালার। ও মাই গড, সাচ এ নাইস কালার। আমি যে শাড়িটা পরেছি ওটা হচ্ছে মুলমুল কটনের শাড়ি, ওটা আমরা দেখাই দিব। দাও তো এইটা ব্ল্যাকটা আবার দাও না, আবার তাও একবার দেখাই দিই। সো এই কালারটা আমার এত পছন্দ হয়েছে, এই শাড়িটা যদি থাকে আমি পরবর্তীতে এটা একটা পরবো। and here is your another one, black one is ash black combination. এইটাও খুব সুন্দর। ওয়াও, 1.3K। আল্লাহ, এই বৃষ্টির রাতে কে কেউ ঘুমান নাই নাকি, বুঝি না। এই হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ গাইস। এই হচ্ছে যে আপনার এটা থার্ড কালার। এন্ড চকলেট শাড়ি নেবেন অবিশ্বাস্য দামে, অরিজিনাল ইন্ডিয়ান, শুধুমাত্র 1700 কত টাকায়? 1780 টাকায়। ইসরাত জাহান ঈশিতা আপু কি লিখেছেন একটু পড়ি। আপনার প্রতিটা কালেকশন সুন্দর। আপনার থেকে 2টা শাড়ি নিয়েছিলাম ঈদে, আবার তার একটা ড্রেস নিয়েছি, সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের ভালো ভালো প্রোডাক্ট দিয়ে দেন, দোয়া আর শুভকামনা রইল। ও মাই গড, ইসরাত জাহান ঈশিতা আপু, I love you আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনলি 1780 টাকা, তোমার সব প্রোডাক্টে রিজনেবল আপু, আলহামদুলিল্লাহ। আমরা কম লাভে আপু অনেক প্রোডাক্ট আমরা বিক্রি করি, আমরা মানে সব প্রোডাক্টই কম লাভে বিক্রি করি, এই জন্য আমরা প্রচুর প্রোডাক্ট বিক্রি করতে পারি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আর এই শাড়িটা আমার পরার কথা ছিল আজকে, কিন্তু আমি এটা সামহাও করলাম না, কেন জানি। এটা হচ্ছে টুইটার শাড়ি, হ্যাঁ, এটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে যে আপনার চকলেট শাড়ির আপডেট ভার্সন, এটার নাম হচ্ছে টুইটার শাড়ি, টুইটার শাড়ি। ওকে, এটা হচ্ছে টুইটার, এটার নাম দেওয়া হয়েছে। শাড়িটা এই যে দেখেন এরকম করে গ্লিটার প্রিন্ট করা থাকবে, আর এটা হচ্ছে আপনার এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা। শাড়িটার নাম হচ্ছে আপু টুইটার শাড়ি। ওকে, তো এই ব্ল্যাকটা না আমার পরার খুব ইচ্ছা ছিল, আমি এটার সাথে ব্লাউজও মেক করছি, বাট কেন যে সামহাও এটা। আচ্ছা, তুমি এটা ব্লাউজটা বানাই রাখেন ব্যাক কলের মতো। আমার কি কাইল্লা ব্লাউজের অভাব ছিল? ব্যাক করলা বেড়া, এটার সাথে একটা শাড়ির সাথে একটা কাইল্লা ব্লাউজ নিয়ে গুঁড়ো লাগায় এদের দিয়ে দিল ব্লাউজ পিস। অনেক সুন্দর দেখেন, মাশাআল্লাহ। সবাই আমার আর তোমার কথা শুনে হাসবে। মানে আমার বাড়িও কিশোরগঞ্জ, ওর বাড়িও কিশোরগঞ্জ, এই জন্য ওর সাথে আমি কিশোরগঞ্জের ভাষায় কথা বলি। আমার বাড়িও কিশোরগঞ্জ, আর আমার সাথে যে আছে রিয়াদের বাড়িও কিশোরগঞ্জ, হ্যাঁ, এই জন্য আমি রিয়াদের সাথে অলওয়েজ কিশোরগঞ্জের ভাষায় কথা বলি। অনেক সুন্দর একটা শাড়ি, দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক কালার, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। এই টুইটার শাড়িটা অরিজিনাল ইন্ডিয়ান। ওকে, পুরোটা শাড়ি এরকম সিকোয়েন্সের কাজ করা, গ্লিটার প্রিন্ট করা। ব্ল্যাকটা সবথেকে হিট শাড়ি টুইটার শাড়িগুলোর মধ্যে, এই ব্ল্যাক শাড়িটা সবথেকে হিট। সানজানা ব্র্যান্ডের টুইটার শাড়ি, হ্যাঁ, সানজানা ব্র্যান্ডের আপু টুইটার শাড়ি। যার এটা লাগছে সেইটাকে নিয়ে নেবেন, যার এটা লাগছে। দেবী পাত্র লিখেছেন লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শাড়িগুলো অনেক সুন্দর। আতিকা শরীফ আইনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি আপু কেমন আছো? মাত্র ঘুম আসবো দেখি তুমি লাইভে, দেখা শুরু করলাম। সুপ্রিয়া উসমান, কেমন আছেন আপনি আপু? অনেকদিন পরে আপনার কমেন্ট দেখলাম, ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি একটা ভালোবাসা, তাই এত ভিউয়ার। শারমিন লিপি আপু, আসলে আপু থ্যাংক ইউ সো মাচ গাইস, আই লাভ ইউ। আমি আসলে এখন রাত বাজে 2টা, এখন আমাকে 1300 মানুষ দেখতেছে, এর থেকে বড় পাওয়া কিন্তু জীবনে কিছু হইতে পারে না মানুষের ভালোবাসা থেকে। সো আই জাস্ট লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাকে এত ভালোবাসেন। আমি একটু মাঝে মাঝে একটু কিছু আজেরা পাবলিকের উপরে চেতা যায়, আমার একটু মাফ করে দিন, আমার একটু রাগ বেশি। আমার হচ্ছে যে
মানে হুট করে আমি এই আন্তাজে কমেন্টগুলো না আমি নিতেই পারি না। আজ এইরা পাবলিক এসে বেজাইরা কিছু কমেন্ট করে, তখনই আমার মেজাজটা চলে যায় আর কি। অন্যরা প্লিজ এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাও আগে থেকে আমার রাগ অনেক কন্ট্রোলে আনছি, তাই না? আগে যেরকম মিনিটে মিনিটে আমি মানুষের এরকম নেগেটিভ কমেন্টের উপরে চেপতাম, এখন কিন্তু আমি নিজেকে অনেক কন্ট্রোলে আনছি। আমি নেগেটিভ কমেন্টগুলোকে ইগনোর করি, ব্লক করে দিই, মাঝে মাঝে এক দুইটা পয়রা ফেলি আর কি। মানে ফাজিল বুঝছেন, হুদায় এসে বলবে দেশের মধ্যে ঝড় বৃষ্টি, তোমার এখন লাইভ করতে ভাই আমি কি করবো, তুমি আবার টাকা পয়সা দিবা? আল্লাহ, এই কালারটা আমি পরছিলাম, এইটা যে কি পরিমাণ হিট একটা শাড়ি, এইটা যে আমাদের কি এটা যে কি বৃষ্টি, অনেক বৃষ্টিতে ঘুমাওগা, কি কাপড় বেচা বেচি লাগাইছ ফাহাদ আহমেদ। আমিও কাপড় বেচা বেচি লাগাইতে চাই না, বাট আপনি যদি আমার ব্যাংকে 1 কোটি টাকা পাঠায় দেন তাহলে আমিও কাপড় বেচা বেচি বাদ দিয়ে একটু শান্তিতে যাই, একটু ঘুমাইতাম। আমার জামাই আসলে ওয়েট করতেছে কখন আমি বাসায় যাবো, আমার সাথে ঘুমাবে, কিন্তু আমি আসলে ঠিক ঘুমাইতে পারতেছি না আপনার মতো। আপনি যদি 1 কোটি টাকা পাঠায় দেন তাইলে হচ্ছে যে আমি একটু শান্তিতে যাই ঘুমাইতে পারি। পাঠাবেন? ব্যাংক অ্যাকাউন্ট দিব নাকি ভাইয়া? Fahad Ahmed. Okay, so yes, this is your another beautiful one. Mashallah, এইটা যা লাগে সেইটা নিয়ে নেবেন। Wow, this is your beautiful শাড়ি। ইসরাত মোমো আপু, বাপ রে বাপ, ওরে বাবা, এটা কে রে? সবগুলো শাড়ি অনেক সুন্দর, সব মঞ্চে সবগুলো নিয়ে যাই, তোমার গায়ে সবগুলো ভালো লাগছে। ইসরাত মোমো আপু, আপনার সাথে আমি কথাই বলি না। আপনি কোথেকে আসছেন এতদিন পরে? এটা অনেক সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ। দিস ইজ ইওর ব্লু কালার, নেভি ব্লু কালার, বেসিক্যালি নেভি ব্লু কালার, অনেক সুন্দর। দেখেন গ্লিটার প্রিন্ট করা, সিকোয়েন্সের কাজ করা, মাশাআল্লাহ। যার এটা লাগে সে তোমার গুলশান শোরুমে মুক্তা নাই, ফারজানা করিম আপু। আল্লাহ আপু, মুক্তা তো আছে আমাদের অনলাইনে কাজ করে। এখন মুক্তার হয়েছে কি জানেন, প্রেগনেন্ট ছিল, মুক্তার বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা 1.5 মাসের না 2 মাস হলো মারা গেছে। মুক্তার বাচ্চাটা 3 দিন আগে মারা গেছে, বুঝছেন? 4 দিন হয়েছে, 4 দিন আগে মুক্তার বাচ্চাটা মারা গেছে। ওই বাচ্চা হচ্ছে জন্মের সময় নাকি আল্লাহ জিব্বা ছিল না, আলজিব যেটা আমরা বলি, আরো অনেক কমপ্লিকেশনস ছিল। তো বাচ্চাটা হসপিটালে ভর্তি ছিল, তারপর মুক্তার বাচ্চাটা মারা গেছে। মুক্তা আবার আসবে শোরুমে, আবার ফিরে আসবে, বাট সো স্যাড। মুক্তার মা মারা গেছে আপু 6-7 মাস আগে, ওর মা মারা গেছে 6 মাস আগে হয়তো। ওর মা মারা যাওয়ার পরে এখন আবার ওর বাচ্চাটা মারা গেছে, খুবই স্যাড আপু। দোয়া করবেন ওর জন্য। ও হচ্ছে আমাদের ইনচার্জ আর কি। মুক্তা হচ্ছে আমাদের কোম্পানিতে শুরু থেকেই আসছে, ও সেলস গার্ল হিসেবে জয়েন করছিল, তারপরে ম্যানেজার হয়েছে প্রমোশনের পরে, এখন সে ইনচার্জ। তো দোয়া করবেন ওর জন্য। এই শাড়িটা চকলেট শাড়ি, সরি এই টুইটার শাড়িটা, এই কালারটা নেন অথবা ব্ল্যাকটা নেন, দেখি এটা দেখি, এইটা নেন অথবা ব্ল্যাকটা নেন, যা লাগে সেটা নিয়ে নেবেন। মুস্কান খান, তোমাকে দেখলে মনটা ভরে যায়। Thank you so much Apu, I love you and thank you so much. Yes, here is your another beautiful color, here is your another beautiful color, হ্যাঁ, here is your another beautiful color, mashallah। আপনি ব্ল্যাকটা নেন আর নেভি ব্লুটা নেন। এই টুইটার শাড়িটা খুবই সুন্দর, নেভি ব্লুটা নেন অথবা আপনি ব্ল্যাকটা নেন, যেটাই নেন। এটার প্রাইস পড়ছে কত ফারিয়া? 1850 টাকা শুধুমাত্র, 1850 টাকা শুধুমাত্র। এরপরে আমরা কয়েকটা কাতান দেখাই দিব। আমার পরে শাড়িটা আনো নাই রিয়া, আমার পরে শাড়িটা আমি দেখাই দিব আপনাদেরকে, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। আর এখন যেহেতু আপনার কি বলে পূজার সিজন, এখন যেহেতু পূজা, এই জন্য হচ্ছে যে আমি হচ্ছে প্রচুর হচ্ছে আপনার শাড়ি লাইভ করতেছি। হ্যাঁ, প্রচুর হচ্ছে যে আপনার শাড়ি লাইভ করতেছি। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক 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 ভালোবাসা। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন। টুইটার শাড়িগুলো যার ভালো লাগে সে টুইটারটা নিতে পারেন। হ্যাঁ, সে হচ্ছে টুইটারটা নিতে পারেন, আর যার চকলেটটা ভালো লাগে সে চকলেটটা নিতে পারেন, যার দুইটা ভালো লাগে সে দুইটাই নিতে পারেন। বাট আপনাকে আমি এতটুকু বলতে পারি যে শাড়িগুলো অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন, অনেক অনেক রিজনেবল। আল্লাহ কি হইতেছে এটা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কি হইতেছে, কি হচ্ছে ঠিক আছে। আমাদের গ্রামে অনেক কিতা হইতেছে এটা, ওয়াল লাগে। So yes, this is your another beautiful one and wow, একদম পিওর সিল্ক কাতান, এত নাইস একটা কাতান, খুবই সুন্দর। দেখেন এই কাতানটা আপনাদের দেখায় আপু, এক দেখায় পছন্দ হবে, অনেক সুন্দর লাগছে। আজকে তোমাকে আপু জারিফুদ্দিন ইসমাম, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয়া উসমান লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো থাকো, তুমি আমাকে মনে রাখছো, আই এম ব্লেসড। জ্বর বৃষ্টি তো ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তোমার লাইভ দেখি শুয়ে শুয়ে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপু, আমি যদি একবার কাউকে মানে নাম পড়ি, আমি সারা জীবন তাকে মনে রাখি। আল্লাহর রহমতে আপু, আপনাদের দোয়ায় আমার মেমোরি অনেক শার্প, মানে আমার ব্রেন অনেক শার্প। তো আমি ওয়ান্স টাইম আমি যে কোনো মানে যদি একবার আমি কাউকে করি, কারোর সাথে কথা বলি বা কারো নাম পড়ি, আমার হচ্ছে এটা আমি হচ্ছে যে আমি সবসময় মনে রাখি আপু, অলওয়েজ অলওয়েজ।
এটা অনেক অনেক সুন্দর দেখেন। আল্লাহ, এই কাতানটা কার ভাল লাগতেছে? আমার মনে হয় সবার এটা ভাল লাগবে। এই পিওর সিল্ক কাতানটা, এটা না আপু এক পিসে আছে। দামি কাতান তো আপু এগুলো আপনার খুবই অল্প কোয়ান্টিটি আসে। এই শাড়িটা আপু এক পিসে আছে। ইফ ইউ লাইক দিস ওয়ান, আচ্ছা দাঁড়ান, আসলটা কি ছোট নিছি? ঠিক আছে, এইটা দেখেন, ওয়াও, এটা অনেক অনেক সুন্দর দেখেন। মাশাআল্লাহ, আমার পাশে হচ্ছে আয়না। আমি যখন শাড়ি দেখাই তখন আমি আয়নাতে দেখি যে শাড়িটা ঠিক আছে নাকি। সো ওয়াও, ইয়েস, দিস ইজ রিয়েলি রিয়েলি গর্জিয়াস, সাচ এ নাইস এন্ড গর্জিয়াস শাড়ি। কারো যদি এইটা ভালো লাগে, জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস, ওকে। সো দিস ইজ বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস শাড়ি। ওয়াও, এক পিস হবে আপু এই কাতানগুলো। এটা খুবই গর্জিয়াস একটা কাতান আপু, যা লাগতেছে সেটা নিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। রাকিব হাসান, রাত 2টা বাজে শাড়ির দোকান খুলে বসে আছেন। হ্যাঁ, রাত 2টা বাজে আমি শাড়ির দোকান খুলে বসে আছি, যেন রাত 2টার সময় আপনাদের গার্লফ্রেন্ডরা যদি আপনাদের সাথে রাগ করে, হ্যাঁ, গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য যেন আমার লাইফ থেকে শাড়ির স্ক্রিনশট নিয়ে গার্লফ্রেন্ডকে দিয়ে বলতে পারেন, হ্যাঁ, কি যেন পড়ে গেছে, তোমার জন্য এই শাড়ি। তারপরে আপনার গার্লফ্রেন্ডের মান ভেঙে যাবে। এই জন্য আমি রাত 2টা বাজে আপনাদের জন্য শাড়ি দেখাই, কারণ আপনাদের গার্লফ্রেন্ডরা যেন আপনাদের উপর রাগ না করে থাকে। শুধু গার্লফ্রেন্ড না, আপনাদের বউরা যদি রাতের বেলা রেগে যে আপনাকে লাথি দিয়ে বিছানা থেকে নামায় দেয়, তারপরে আমার লাইফ থেকে একটি শাড়ির স্ক্রিনশট নিয়ে বউকে দেখাবেন, তারপর বউ আবার শ্বশুর করে আপনাকে বিছানায় উঠাই দেবে। ওকে, সো ইয়েস, হিয়ার ইজ ইউর বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস শাড়ি। মাশাআল্লাহ, আমি যে কি বলতেছি আবুল তাবুল, আমি যে কি আবুল তাবুল বলতেছি আপু, আল্লাহ ছাড়া কেউ জানে না। সো ইয়েস, দিস ইজ ইউর বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস শাড়ি। আমি যে কি বলছি আপু এতক্ষণ, আল্লাহ ছাড়া কেউ জানে না, বক করতেছি। এই শাড়িটা অনেক নাইস একটা শেড আপু, মাশাআল্লাহ। হানিফুল ইসলাম বিকে লিখেছে, শাড়ি মানে বাঙালি শাড়ি, একদম বাঙালি নারী, একদম। ওয়াও ওয়াও ওয়াও, কি যে সুন্দর। যার এটা লাগে সেটা। তুমি কি ভুল করে একটা পার্সেল আমার অ্যাড্রেসে পাঠাতে পারো না? ফ্রম দ্য খুন্ডু, না না ডিয়ার আপু, একদম পারি না। কারণ হচ্ছে যে আমাদের ওয়েবসাইট, আমাদের সফটওয়্যার কখনো ভুল করে না। আপনি কি ভুল করে নিজের টাকাটা দিয়ে আমাদের থেকে একটা কিনে নিতে পারেন না? আপু, আমি 2টা শাড়ি অর্ডার করেছি, প্লিজ কনফার্ম করতে বলো। শিপ্রা দাস আপু কনফার্ম করে দেবে সকালবেলা। আলামিন তানিয়া হাসতেছেন। আল্লাহ, এত রাত জেগে আছে নাকি শাড়ি কিনতে মানুষ। মিজান মিয়া, অবশ্যই শাড়ি না কিনলে তো বউয়ের লাথি খাইতে হবে বাই টু। সো এই শাড়িটা যা লাগে সেটা নিয়ে নেবেন। অনেক অনেক নাইস একটা শাড়ি। শুনেন, শাড়ি না কিনলে তো বউয়ের ভালোবাসা পাবেন না ভাই। বউয়ের ভালোবাসা, বউ তখন রাগ করবে, মান হবে, তখন মান অভিমান ভাঙাইতে আপনার কি দরকার পড়বে? সানপিস বাই টনি থেকে একটা শাড়ি। ওকে, তাই আমি কি করতেছি, এগুলো সব ফালাই দিতেছি আজকে উড়ায় ধুরায়। আমিও ঝড়ের গতিতে আজকে শাড়ি দেখাইতেছি। জামাই নাই এই জন্য ঘুম ধরতেছে না, বয়ফ্রেন্ড নাই। এমডিজ এস জুয়েল খান লিখেছে, আমাকে 4টা লাথি মেরে তুমি ঝড়ের গতিতে ফেলায় দাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাকিব হাসান, সরি মেহেদি হাসান, সাকিব ভাই কেমন আছেন? আপনাকে টেক্সট করছি, দেখছেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার খুবই সুন্দর। শেখ নাহিয়ান লিখেছে, আপু ভালোবাসা নিবেন। থ্যাংক ইউ সো মাচ। এই তো ভাইয়ারা হচ্ছে এই ধরনের কমেন্ট করবে, প্রত্যেকে কতটি সাবলা সাবলা পেয়ে আসবে, তুমি এই করতেছে কেন, তুমি সেই করতেছে কেন, ভাই তোর কি? এই হচ্ছে দেখেন শাড়িটা, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। আমি কষ্ট করে লাইভ করতেছি, আমার কষ্ট লাগে না, এদের হচ্ছে যত উতলানি। এইটা যা লাগে সেটা নিয়ে নেবেন। আফরিন পূর্ণা, এটা আপনার কমেন্ট করে ফেলেছে। আপু কেমন আছেন আপু? পূর্ণা আপু, এটা অনেক 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 সুন্দর। যার এটা লাগে সেইটা নিয়ে নেবেন। একটার থেকে একটা কালার, এত 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 নাইস কালার, গর্জিয়াস শাড়ি। যারা এই ধরনের দামি কাতান পছন্দ করেন আপু, ব্লাউজটা দেখেন কি নাইসলি ওয়ার্ক করা, আর শাড়ির কাজটা দেখেন কি মিহি করে করা, কি নিখুঁত করে করা, অনেক 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 সুন্দর। সৈয়দ হাসান তন্ময়, রাত 2টায় বউ নিয়ে ঘুমাবে নাকি শাড়ি কিনবে? বউ নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বউকে খুশি করবেন, আর বউকে বলবেন বেবি এই যে তোমার জন্য শাড়ি। বউ যখনই রাগ করবে বউকে বলবেন বেবি এই যে তোমার জন্য শাড়ি। ওকে, তাহলে বউ নিয়ে ঘুমাইলে হবে? বউকে তো খুশি করতে হবে নাকি? এই হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি। যার এই কালারটা লাগবে সে জাস্ট গো ফর দিস ওয়ান। প্রত্যেকটা কালার মাশাআল্লাহ এত বেশি সুন্দর, ব্লাউজ পিস সহ এক্সক্লুসিভ। আপনি পূজার জন্য নেন, বিয়ের জন্য নেন, বিয়েতে পরেন, পূজাতে পরেন, যেখানে পরে যান অনেক অনেক নাইস লাগবে। হ্যাঁ, such a nice and beautiful and gorgeous শাড়ি, অনেক 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 সুন্দর। যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন, যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন। ওকে, অনেক সুন্দর। আপু ওজন কমিয়ে কি চুল পড়ছে? নাদিয়া ইসলাম দোলান, না ওরকম পড়ছে না, আমার চুল নর্মালি একটু পড়ে, কারণ চুলের কোনো যত্ন নিই না। কোনো রকমের গোসল করে শ্যাম্পু করে কন্ডিশনারটা লাগাই, জীবনে তেল